হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ এলাম একটা ভোজন প্রিয় বাঙালিদের ফেভারিট রান্নার রেসিপি নিয়ে। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এবার একটা বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে আলু ডুমডুম করে কেটে নিয়েছি। এরপর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে কুচি করে নেব এবং কুচোনো হয়ে গেলে আদা রসুনটাকে আমি থ্যাঁতো করে দিচ্ছি। এর মধ্যে এবার বাবা যেহেতু রান্না করছে, তো আমি মাছের মাথাটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এতে ফোড়ন হিসেবে ইউজ করা হয়েছে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। খুব ভালোভাবে মাছের মাথাগুলোকে ভেজে নেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং কড়াইয়ের মধ্যেই মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে নিতে হবে ভাজার সময়তেই। বুঝলো, সর্ষের তেল, তারপর দিয়ে দিই জিরে ভাজা, তারপর দিয়ে দিই লঙ্কা, শুকনো লঙ্কা, মুড়োগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। নিয়ে এবার আলু ছাড়লাম। এবার আলুটা ভাজা হবে খুব লালভাবে। হওয়ার পর বাঁধাকপি দেবো, দিয়ে বাঁধাকপির আগে পেঁয়াজ, রসুন, আদা বাটা দেবো। দেওয়ার পর বাঁধাকপি দেবো, বাঁধাকপি দিয়ে একটু ঢাকা দেবো। ঢাকা দিলে রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন দেওয়া আছে, পেঁয়াজ কুচি, আদা রসুন থেঁতা। এবার দেওয়া হচ্ছে টমেটো। নিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এই যে হালকা করে লাল লাল করে ভাজা হয়েছে। এবার দেওয়া হবে বাঁধাকপি। এটা করার সময় গ্যাসটা একটু হালকা আঁচে রেখে করতে হবে। তো তোমরা দেখতেই পেলে বাঁধাকপিটা কিভাবে দেওয়া হলো। আদা রসুন ধোয়া জল, এবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো বা স্বাদ মতো নুন, আর
কালারের জন্য দেওয়া হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার। বা দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি, বাঁধাকপিতে একটু চিনিটা বেশি লাগে। অল্প জল, এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। ঢাকাটা তোলা হয়েছে, নাড়ছে, বাঁধাকপি থেকে নিজেও অল্প জল বেরোয়। এখানে আমরা কিষান কেচাপের টমেটো সস ইউজ করলাম। এবার দেওয়া হবে সস। তো আমি তো এখানে দাঁড়িয়ে আছি, রান্নাটা থেকে দারুণ গন্ধ বেরিয়েছে। তো তোমরা বাড়িতে একবার এই রান্নাটা ট্রাই করে দেখতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি। আবার চাপা দেবে তো? ভালোভাবে সেদ্ধ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ ঢাকা দেওয়া হচ্ছে, আবার তারপর ঢাকা তুলে আবার নাড়িয়ে দেওয়া হচ্ছে। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না প্রায় রেডি। আর আমরা এখানে গরম মশলা ইউজ করেছি সানরাইজের, ঠিক আছে। বাঁধাকপির জল মরে এসছে, শুকনো হয়ে গেছে। এবার অল্প নাড়াচাড়া করে নিতে হবে, হয়ে গেলেই তৈরি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে তৈরি হলো পুরোটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং হ্যাঁ, ফলো করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে। এরকম নতুনত্ব ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। রেডি? তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তৈরি মাছের মাথা দিয়ে বাঁধাকপি পুরো ভিডিওটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।